শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়েই হাজির হলাম তোমাদের সামনে। আজকে সকাল থেকেই কিন্তু খুবই ব্যস্ত রয়েছি, কারণ আজ সাবিত্রী চতুর্দশী আর আমি এই সাবিত্রী ব্রত করি। তো মাও সকাল থেকে সমানভাবে কাজে হেল্প করে যাচ্ছে, তবুও যেন টাইম আর কুলোতে পারা যাচ্ছে না। সাবিত্রী চতুর্দশীতে কী বলো তো, মা কালী বা যে কোনো দুর্গা মন্দিরে গিয়ে পুজো দিতে হয়। তার জন্য আজকে আমিও আমাদের বাড়ি থেকে একটু দূরে মা কালীর মন্দির রয়েছে, ওখানে যাব পুজো দিতে। আর কি বলো তো, আমাদের এদিকে কিন্তু কেউ সেইভাবে সাবিত্রী ব্রত করে না, মানে আমাদের এদিকে এই ব্রতটা খুব একটা প্রচলিত নয়। আর আমাদের এদিকে এই সব ব্রত কেউ করে না বলে ব্রাহ্মণ ঠাকুর কি সকাল 9টার সময়, মানে প্রতিদিন যেভাবে পুজো করে যায় ওভাবেই পুজো করে চলে যায়। প্রায় 2 বছর মতো এইরকম হয়েছে, আবার অন্য মন্দিরে আমাদেরকে যেতে হয়েছিল। তো যাই হোক, এর জন্যই কিন্তু তাড়াহুড়ো করে কাজ সারার চেষ্টা করছি, টাইমে যাতে মন্দিরে পৌঁছতে পারি। আর এই সাবিত্রী ব্রত দিনই কিন্তু ফলহারিণী কালী পুজোই পড়ে। তো যেহেতু আজ অমাবস্যা, ফলহারিণী কালী পুজো রয়েছে, রাত্রে কিন্তু ধুমধাম করে পুজো হবে, কিন্তু সকালে মানে ওই যেভাবে পুজো হয় প্রতিদিন ওভাবেই হয় এই মন্দিরে। যাই হোক, টাইমে আপাতত মন্দিরে পৌঁছাতে পারলেই শান্তি। তো সকালের কাজকর্মের পাট সব সেরে পুজো করতে এসে গোপালকে স্নান করিয়ে ওর জন্য যে নতুন জামাটা কিনেছিলাম না, ওটাই আজকে পরিয়ে দিচ্ছি, যেহেতু আজ একটা বিশেষ দিন। আমার কথা বলতে বলতে কিন্তু গোপাল সোনার স্নানও কমপ্লিট, নতুন জামাও পরা হয়ে গেছে, আর এই যে বাঁশি দিয়ে দিলাম আর পাগড়িটা পরিয়ে দিলাম, একদম সেজে গুজে রেডি আমার গোপাল সোনা। তো চলো তাড়াতাড়ি পুজো সারি, তারপর আবার মন্দিরে যাওয়ার জন্য বেরোতে হবে। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আমি আগে এগিয়ে যাচ্ছি, মা একটু পরে আসছে। কারণ আমি যদি মন্দিরে পৌঁছে যাই, ব্রাহ্মণ ঠাকুর দেখলে পুজোটা করে দেবে আপাতত। আর মায়ের কয়েকটা কাজ রয়েছে, মা সেরেই আসছে একটু পরে। দেখি বাবা, वर्धनम पूर्वारूपमिव बन्धनात् मृत्युर्मुक्तिममृतात्। ओम क्लीं 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 श्रीमान महाकालं भैरवं सर्वविघ्ननाश। ओम महाकालं भैरवं जनं तर्पयामि नमः। ओम महाकालं भैरवं जनं तर्पयामि नमः। ओम अभिषिञ्चामि श्री महाकाल भैरव चरणे समर्पयामि नमस्तु। ओम शिवाय नमः। ओम भूर्भुवस्सुः शिवाय ह्यागच्छे ह्यागच्छे कृष्णादिगताधिकरणं कृतं मम। আমি তো মন্দিরে এসে পুরো অবাক, মানে প্রতি বছর আমি দেখি যে টাইম একটু ওভার হয়ে গেলেই ব্রাহ্মণ ঠাকুর বাড়ি চলে যায়, আর এবছর এসে দেখছি যে 2 জন ব্রাহ্মণ ঠাকুর দিয়ে মহাসমারোহে পুজো চলছে। এবং দেখতে পেয়েছো কি হচ্ছে, পাঁঠা বলির আয়োজন চলছে। ওই যে পাঁঠাটাকে পুজো করা হলো, এবার বলি দেওয়া হবে।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। যাওয়ার পথে মায়ের মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। আগে কিন্তু মাটির মন্দির ছিল, এখন পাকার মন্দির হয়েছে। আর এই মন্দির কিন্তু বহু পুরনো, মাও কিন্তু বহু বছর আগের। আর এই সামনেটা দেখালাম, এখানেই বলি হয়েছে। আর এই যে এত মানুষ দেখছো, পুরো একটা ফ্যামিলি, এরাই বলি দিতে এসছে। তো বন্ধুরা, এই যে পুজো দিয়ে বাড়ি যাচ্ছি, ছাতাও আনিনি। রোদে তো ক্যামেরা অন করতেই পারছিলাম না। এই যে এখন একটু ছায়া। তো এই মাত্র এসে বসলাম, একটু বাতাস লাগছে। আগে বাতাস খাই, তারপর অন্য কিছু খাওয়া যাবে। আজকে যেহেতু সাবিত্রী চতুর্দশী, মায়ের কাছে পুজো দিয়ে স্বামীকে খাইয়ে তারপর স্ত্রীরা খায়। কিন্তু স্বামী তো বাড়িতে নেই, চলে গেছে অফিস, আর আসবেও না। ও গেলে প্রায় 15 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর আসে। যাই হোক, মায়ের কাছে প্রণাম করেই আমাকে প্রসাদ খেতে হবে। তবে যে কারণে তোমাদের সামনে এখন আমি বসলাম, যেটা আমার কাছে খুবই দুঃখজনক, একটা কথা তোমাদের কাছে শেয়ার করতেই বসলাম। আজকে কিন্তু পুজো দিতে গেছিলাম খুব আনন্দে, মনের মধ্যে অনেকটা আনন্দ নিয়ে গেছিলাম, কিন্তু অনেকটা দুঃখ নিয়ে বাড়ি ফিরেছি। কেন বলো তো? তোমাদেরকে দেখালাম না যে একটা ছাগলকে পুজো করা হচ্ছে, ওকে বলি দেওয়া হবে। আজকে ফলহারিণী কালী পুজো, অমাবস্যা, আজকেই ওকে বলি দেওয়া হলো। কিন্তু এই বলির ব্যাপারটা আমি কিন্তু মন থেকে মানতে পারছি না। বহু যুগ থেকেই বলি হয়ে আসছে, আমি কানে শুনতাম, পছন্দ হতো না, কিন্তু আজকে একেবারে চোখের সামনে দেখলাম বলি, মনটা একেবারেই ভারাক্রান্ত হয়ে গেল। কিছু করার নেই, একটা নিষ্পাপ প্রাণ যে মৃত্যুর আগে পর্যন্ত জানে না যে তার মৃত্যু এখনই। ওকে যখন পুজো দিয়ে, মায়ের কাছে পুজো দিয়ে একটা জায়গায় বেঁধে দিয়েছিল, ও কিন্তু কাছে থাকা সমস্ত ঘাসকে খুঁটে খুঁটে খাচ্ছিল। ওইটা দেখে মনটা আরো যেন মানে কষ্টে ভরে গেছিল, যে ও জানে না যে এক্ষুনি ওকে ওর প্রাণটা নেওয়া হবে এবং নৃশংসভাবে। হয়তো অনেকে আমার এই কথাটার বিরোধিতা করতে পারো, কিন্তু আসলেই কি মানুষ বলি কথার অর্থ জানে? আমি বলবো যে কেউ বলি কথাটারই অর্থ জানে না। শাস্ত্রে তো রয়েইছে যে ছাগ বলির কথা, সবাই বলবে যে হ্যাঁ শাস্ত্রে তো রয়েছে ছাগ বলির কথা, কিন্তু ছাগ কথার অর্থ কি কেউ জানো তোমরা? আমাদের সমাজের বেশিরভাগ মানুষই ছাগ কথার অর্থটাই জানে না। ছাগ মানে ছাগল বুঝে নিয়েছে। আসলে ছাগ মানে ছাগল নয়, মানুষের শরীরে থাকা ষড়রিপুকেই ছাগ বলা হচ্ছে। আর এই ষড়রিপুকে ত্যাগ করার কথা বলা হচ্ছে। ছাগ বলি, ষড়রিপু ত্যাগ করো। মানুষকে, মানুষের শরীরের কিছু খারাপ গুণকে বা খারাপ কিছুকে ত্যাগ করার কথা বলা হচ্ছে। আর মানুষ কি করছে? ধরে ধরে ছাগল এনে মায়ের কাছে বলি দিয়ে দিচ্ছে। আমরা কোন সমাজে বাস করি? এতটা আধুনিক আমরা, তবুও সেই 200 বছর আগের মতো বলি দিচ্ছি নিষ্পাপ প্রাণকে। যে মা এত দয়াময়ী হয়, সে মা কি করে নিষ্পাপ প্রাণকে নিতে পারে? অসম্ভব। আর কিছু বলতে চাইছি না, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে রয়েছে। আজকে এত সুন্দর একটা দিন, সাবিত্রী ব্রত, কত সুন্দর করে ব্রতটা পালন করার কথা, কিন্তু এই বিষয়টা খুব কষ্ট দিয়েছে আমাকে। যাই হোক, সঙ্গে থাকো। মিষ্টিটা নামিয়ে দাও। পদ্ম ফুল আসছে, পদ্ম পাতা। ফল হারিনি কালী পূজাতে সব গোটা ফল পূজা দেয়, এই জন্য সব ফল গোটা মায়ের কাছে দিয়ে আসা হয়েছে। আর এই বিপত্তারিণী পূজায়ও 13টা ফল দেয়। কি আইসক্রিম আছে গো? পেপসি আছে, নারকেলি আছে। নারকেলি আছে। কি খাবো মা? পেপসি না নারকেলি? আচ্ছা, তাহলে একই আইসক্রিম সব? হুম। কটা? 5টা।
না দেবো। 5টা। কচি একই হ্যাঁ আছে তো? আচ্ছা কি গাড়ি? এই যে আইসক্রিম, নারকেল গাছ, নারকেল গাছ আইসক্রিম, আইসক্রিম ঠান্ডা নারকেল মালাই। নারকেল মালাই কিন্তু বেশ মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে? কাকিমা আমি নারকেল মালাই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমের থেকে বেলা বড় হয়েছে। আর বেলা ধরবো না। এই তো দারুন দারুন। আয় 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 খা খা। এই তো হুম হুম খা খা। দেখো ওইদিকে ওই পিসিটা আর ওই বৌদিটা ঘাস কাটছে। ওদের বাড়িতে গরু রয়েছে। আর আমার মাকে দেখো, ওই পিসিটা এলে ঘাস কেটে দেয় ওদের বাড়ির গরুর জন্য। কি করছো? ঘাস কাটছো কেন? ঘাস কাটছো কেন? তোমার বাড়ির গরু কোথায়? আমি নাকি? তোমার বাড়ির গরু কি আমি? হ্যাঁ আজ যে সকালে গেছে। এই দেখো মা আমাকে ঘাস খাবে বলে ঘাস কাটছে। এই ঘাসগুলাই হয়ে যাবে, রেখে দাও। এইগুলো থেকে সিদ্ধ করে খাও। হ্যাঁ সেই তো, শাক পাতা যাবতীয় খাও না, সে ঘাস হতে পারে আর যে কোনো শাক হতে পারে। সবুজ জিনিস মানেই স্বাস্থ্যকর। এই যে সন্ধ্যের সময় চলে এসেছি, লুচি বানাবো। মা এই যে লুচি বেলছে আর আলু কাটা রয়েছে, আলু কষা হবে। এই যে তেল গরম হয়ে গেছে। মন্দির থেকে আসার পর মনটা এতটাই খারাপ ছিল যে কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। মা কালকের রাতের রাখা জল ঢালা ভাত খেয়েছিল দুপুরে, আর আমি একটু দুধ সাবু আর তরমুজ আর লিচু খেয়েছিলাম। আর কিছুই খাইনি। মা বকাবকি করতে এই যে একটু লুচি ভাজছি আর একটু আলুর তরকারি বানিয়ে নেব। লুচি ভাজা কমপ্লিট, এবার শুধু তরকারিটা বানাতে পারলেই হলো। তো চলো এই যে খেতে বসে পড়েছি মা মেয়ে। আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।